আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা কথা বলবো, এই ঘটনাটি হয়তোবা আপনার সাথেও কিন্তু ঘটতে পারে। তাই ভিডিওর শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে ভাবে কখনো কোনো দোকানে আপনার মোবাইলটি দেবেন না। স্ক্রিনে যেই মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি হচ্ছে একজন প্রবাসীর স্ত্রী। তো এই মেয়েটির সাথে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনাটি আজ থেকে বেশ কিছুদিন আগে ঘটেছে। তো বিষয়টি হচ্ছে যে মেয়েটি একটি মোবাইল ব্যবহার করে এবং একজন প্রবাসীর স্ত্রী, আমি আগেই বলেছি। তো যেভাবেই হোক, মেয়েটির হাতের যে মোবাইল ফোনটি সেটি আপনার নষ্ট হয়ে গিয়েছিল। তো নষ্ট হওয়ার পরে মেয়েটি কী করলো, যে একটি সার্ভিসিং দোকানে, মেয়েটির গ্রামের একটি বা তিনি যে বাড়িতে থাকেন বা তার স্বামীর বাড়ির পাশের একটি দোকানে, তিনি যে সার্ভিসিং দোকানে মোবাইল ফোনটি নিয়ে গিয়েছিল সার্ভিসিং করানোর জন্য, মানে মোবাইলটি মেরামত করানোর জন্য সেখানে নিয়ে গিয়েছিল। তো দেখুন, এখানে আমরা যেই ভুলটি সবচেয়ে বেশি করি, যে আমরা এটা ভাবি না যে একটি ছবি মানে একটি জীবন নয়। এই ছবির সাথে কিন্তু আপনার অনেক কিছু জড়িত। এই ছবি দিয়ে আপনাকে অনেকে ব্ল্যাকমেল করতে পারে। তো আমরা কী করি, যে আমরা মোবাইল ফোনে বা গ্যালারিতে যেই ডকুমেন্টসগুলো থাকে, সেই ডকুমেন্টস সহ কিন্তু আমরা মোবাইল ফোনটি দিয়ে আসি। তো আমরা অনেকেই আপনার যে সিকিউরিটি অ্যাপসগুলো ব্যবহার করি, আবার অনেকেই ব্যবহার করি না। তো আমি ভিডিওটি শুরু করার আগে যেটা বলবো, যে আপনি যদি কখনও আপনার মোবাইল ফোনটি সার্ভিসিং করানোর জন্য দিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি প্রাইভেসি অ্যাপস ব্যবহার করতে পারেন, অথবা গুগল ড্রাইভে আপনার ডকুমেন্টসগুলো রাখতে পারেন, গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো। তো মেয়েটি কিন্তু নিশ্চিন্তে তার মোবাইল ফোনটি সেই সার্ভিসিং দোকানে দিয়ে আসলো, দিয়ে মেয়েটি তার বাসায় চলে আসলো। তো বাসায় আসার পরে ধরুন 2 দিন বা 3 দিন বা 4 দিন বা 1 সপ্তাহ পরে মেয়েটি যখন তার মোবাইল ফোনটি আনার জন্য গিয়েছিল, তো সেখানে যে সার্ভিসিং ম্যান যিনি মোবাইলটি ঠিক করেছিল, তিনি কী করলো, যে মেয়েটি যখন মোবাইল ফোনটির জন্য গিয়েছিল, মেয়েটিকে বলল যে মোবাইল ফোনে যে ছবিগুলো আছে এগুলো কি আপনার ছবি? তো মেয়েটি বলল, হ্যাঁ, ছবিগুলো আমার। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মেয়েটি কিন্তু একটি মাস্ক পরা অবস্থায় আছে, এবং মেয়েটি সবসময় মাস্ক পরা অবস্থায় সেখানে যায়। তো ছেলেটি বায়না ধরল যে আসলে ছবির সাথে আপনার সাথে কোনো মিল আমি পাচ্ছি না, আপনি মাস্কটি একটু খোলার পরে আমি দেখি যে আসলে ছবির সাথে মিল আছে কিনা। তখন মেয়েটি মাস্ক খুললো, এবং মাস্ক খোলার পরে ছেলেটি দেখলো যে হ্যাঁ, ঠিকই আছে, যে ছবিগুলো দেখা যাচ্ছে এই ছবির এই মেয়েটাই এই ছবির মেয়েটা। তো তখন ছেলেটি মেয়েটিকে আপনার মোবাইল ফোনটি দিয়ে দিল। তো মেয়েটি কী করলো, যে সরল মনে মেয়েটির মোবাইল ফোনটি নিয়ে চলে যাচ্ছে। তো যাওয়ার সময় মেয়েটি যখন মেয়েটির বাড়ির পাশাপাশি গেল, তখন দেখলো যে বেশ কিছু নাম্বার থেকে মেয়েটির কাছে ফোন আসতেছিল। তো ফোন আসতে আসতে মেয়েটি কিন্তু ফোন রিসিভ করছে না। সবশেষে বাধ্য হয়ে মেয়েটি ফোনটি রিসিভ করলো। তো রিসিভ করার পরে মেয়েটি হ্যালো বলার পরে ওই পাশ থেকে ছেলেটি তার পরিচয়টি দিল যে আমি সেই মেকানিক। তো মেয়েটি বলল যে ফোনটা কেন করেছেন? তখন ছেলেটি মেয়েটিকে বলল যে আমি আসলে ফোনটা দিয়েছি যে আপনার বেশ কিছু ছবি আমার কাছে আছে। এবং ছেলেটি কী করলো, যে মেয়েটির ছবিগুলো নিয়ে এডিট বা বিভিন্ন রকমের এডিট করেছে, যেগুলো দিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করতে পারবে। তো এখন ছেলেটি বলল যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, আর আপনি এতে রাজি না হন, সেক্ষেত্রে আমি ছবিগুলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করে দিব। তো মেয়েটি যেটা করলো, যে ছেলেটির কথায় রাজি হলো, যেহেতু এখন নিরুপায়, ছেলেটির কথায় রাজি হলো। তো এই শুরু হলো মেয়েটিকে ব্ল্যাকমেল করা। এমনকি ছেলেটি যেটা করেছে, যে মেয়েটির যে ইমো আইডিটি
সেটি পর্যন্ত ছেলেটি হ্যাক করেছে। মানে হ্যাক করেছে বলতে কি, ছেলেটির মোবাইলে, তারপরে আরও বেশ কিছু মোবাইলে ছেলেটি তার আইডিটি লগ ইন করে রেখেছে। তো লগ ইন করার পরে ছেলেটি দেখে যে মেয়েটি যখন তার স্বামীর সাথে কথা বলে, তার স্বামী যেহেতু প্রবাস থেকে যে টাকা পয়সা যেটাই দেয়, ছেলেটি সবগুলো মেসেজ বা সবগুলো SMS বা সবগুলো ভয়েস সব কিছুই কিন্তু ছেলেটি দেখে, এবং এইগুলো দিয়ে মেয়েটিকে ছেলেটি প্রতিনিয়তই আপনার ব্ল্যাকমেল করতে শুরু করে। তা একবার যেটা হয়েছিল যে মেয়েটি আসলে তার পরিবারকে এই বিষয়টি আসলে পরিবারের সাথে শেয়ার করতে পারেনি, যেহেতু স্বামীর বাড়ির লোকজন, তাদের সাথে কিন্তু বিষয়টি শেয়ার করতে পারেনি। তো এক পর্যায়ে মেয়েটি কী করলো, যে একটি চাকরি নিল, কারণ ছেলেটি মেয়েটির কাছ থেকে প্রতিনিয়ত টাকা পয়সা, বিভিন্ন রকমের টাকা পয়সা নিতে থাকে। এক পর্যায়ে মেয়েটির স্বামী যখন 40,000 টাকা বাংলাদেশে পাঠায়, ছেলেটি সেই SMS দেখে। SMS দেখার পরে মেয়েটির কাছ থেকে, সেখান থেকে মেয়েটিকে বলে যে 30,000 টাকা দিতে হবে, না হলে আমি ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করে দিব। তো মেয়েটি বাধ্য হয়ে সেই টাকাগুলো ছেলেটিকে দিয়ে দেয়। এরপরে মেয়েটি যখন দেখে যে দিন দিন ছেলেটি মেয়েটিকে ব্ল্যাকমেল করছে, মেয়েটি তার স্বামীকে যখন বলতে যাবে বা কিছু বিষয় আকার ইঙ্গিতে যখন তার স্বামীকে বলে, তার স্বামী উল্টা মেয়েটিকে দোষারোপ করে আপনার মেয়েটিকে ছেড়ে দিবেই, সেই বিভিন্ন রকমের গালিগালাজ মেয়েটিকে করে। তো এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে তখন কি হয়, হসপিটালে মেয়েটিকে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পরে সেখানেও সেই ছেলেটি সেখানেও যায়। বুঝতেই পারছেন যে আমরা কতটা জঘন্য মন মানসিকতা আমাদের ভিতরে কাজ করে। তো সেখানে যখন ছেলেটি যাওয়ার পরে মেয়েটিকে আপনার বিভিন্ন রকমের কুপ্রস্তাব দিতে থাকে, এবং মেয়েটি এক পর্যায়ে নিরুপায় হয়ে মেয়েটি রাজি হয়, এবং সেখানে তাদের ভেতরে বিভিন্ন রকমের সম্পর্ক গড়ে উঠে। তো এই বিষয়টি আসলে যখন মেয়েটির হাজব্যান্ড জানে বা তার প্রবাসী স্বামী যখন জানতে পারে, তখন মেয়েটিকে তার স্বামী তালাক দিয়ে দেয়। পরবর্তীতে মেয়েটি ছেলেটিকে বিভিন্ন রকমের কথা বলে যে তোমার জন্য আজকে আমার সংসারটি ভেঙেছে, এবং ছেলেটি বলে যে আমি তো এটাই চেয়েছি, তোর সংসারটা ভাঙুক, এবং ভাঙলে আমি তোকে বিয়ে করতে পারবো। তো এক পর্যায়ে জোরপূর্বক মেয়েটিকে বিয়ে করে। তো এখানেই কিন্তু আসলে বিষয়টা থেমে যায়নি। বিয়ে করার পরেও সেই মেয়েটির একটি বাচ্চা ছেলে ছিল, এবং সেই ছেলের জন্য সেই প্রবাসী স্বামীটি প্রতি মাসে মাসে কিছু টাকা পাঠাতো, এবং এই টাকা থেকেও কিন্তু ছেলেটি মেয়েটির কাছ থেকে আপনার কিছু টাকা নিতে থাকে। মানে তখনও মেয়েটিকে ব্ল্যাকমেল করতে থাকে। এক পর্যায়ে মেয়েটি আসলে এই দুনিয়াতে থেকে বিদায় নিতে বাধ্য হয়। তো আসলে বিষয়টি এজন্য বলছি যে ঠিক আপনার সাথে আমার সাথেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি সচেতন না হন। তা আমি বলবো যে যারা মেয়েরা যেই মোবাইল ফোনগুলো ব্যবহার করেন বা ছেলেরা যেই মোবাইল ফোনগুলো ব্যবহার করেন, আপনার মোবাইল ফোনটি যদি কোনো কারণে যে অচল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন সার্ভিসিং করানোর জন্য যদি আপনি আগ্রহী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনার মোবাইল ফোনে যদি কিছু থাকে, কোনো ডকুমেন্টস থাকে যেগুলো আপনার পার্সোনাল, একান্তই পার্সোনাল, সেগুলো চেষ্টা করবেন অন্য একটি মোবাইল ফোনে নিয়ে নেওয়ার জন্য। না হয় আপনার সাথেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে একটি সাজানো সংসারটি আজকে ধ্বংস হয়ে গিয়েছে এই ব্ল্যাকমেল করার কারণে। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।